দিন ধরে শরীর অসুস্থ থাকার জন্য কোনোভাবেই ভিডিও যাবে আজকে আমার ছোট ভাই নয়াটির প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে 1 নম্বর গেটের সামনে। আর এই পাঁচটা করবো তোমরা মন্দিরের কাছ থেকেই ডালা আর বড়মা সবার জয় বড়মা। হ্যালো বন্ধুরা, পরিত দাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম আর সকলকে জানাই গুড মর্নিং। আর এখন প্রায় বাজে ভোর 5টার দিকে ঘুম থেকে উঠলাম। আর আজকে অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠলাম। আজকে যাব কোথায়? আজকে যাচ্ছি নয়াটি বড়মা মন্দিরে। অনেক দিন ধরে শরীর অসুস্থ থাকার জন্য কোনোভাবেই ভিডিও দিতে পারছি না। এখন অনেকটাই সুস্থ, সেই জন্য মাকে বলেছি, মা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, তাহলে তোমার কাছে যাব। আর আজকে অনেকটা সুস্থ, আর আজকে যেতে চলেছি বড়মার মন্দিরে। চলো আজকের, আর অবশ্যই তোমরা যা যা করতে হয় তা চ্যানেলে করে দাও, আর স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে দেখো। আর এখন চান টান করবো, চান টান করার পরে তারপর যাব। আর চলো ও আসুক, মানে আমি একা যাবো না, আরেকজন যাবে, দুজন মিলে যাব। আর এখন কাকদ্বীপ স্টেশনে যেয়ে তারপর তোমাদের সাথে পুরোপুরি কথা হবে। চলো এখন চান করবো, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। 5 minutes later. আমরা চলে আসলাম কাকদ্বীপ স্টেশন। আজ কাকদ্বীপ স্টেশন থেকে শিয়ালদার যাত্রাটা আমরা শুরু করছি। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। এখন কিছুক্ষণ ওয়েট করে নিই। এখন আমরা আধ ঘন্টা ওয়েট করতে হবে আবার ট্রেন আসার জন্য। আর এখন আমরা ওয়েট করছি। আর আমার সাথে এখন যাবে আজকে আমার ছোট ভাই। আর চলো এখন আমরা আধ ঘন্টা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে ঘোষণা করে দিয়েছে, সেজন্য আমরা বসে 7:21। আর এখন অনেকটাই ফাঁকা, আর একটাই কুকুর আছে আর আমরা আছি। এই দেখো এখন ট্রেনের জন্য ওয়েট করছি, কখন আসে দেখি। এখন অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে আসলো। আর এখন আমরা বসে পড়লাম ট্রেনের উপরে, আর দেখি কখন ট্রেনটা ছাড়ে। এখন অনেকক্ষণ বসে পড়লাম, সিটটাও তাড়াতাড়ি পেয়ে গেলাম। আর দেখি কখন ট্রেন, এই তো আরেকটা ট্রেন ক্রস করলো পাশ দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওটা নামখানা যাচ্ছে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। কাকদ্বীপ বাই বাই, আজকের মতন কাকদ্বীপকে বাই বাই করে দিলাম। এখন অনেকদিন পরে ট্রেনে উঠলাম, খুবই ভালো লাগছে। আর এখন শিয়ালদা যে আমরা 3 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম শিয়ালদা প্ল্যাটফর্মে। আর এখন ট্রেনটা থামুক, তারপর আমরা ট্রেন থেকে নামবো, তারপর তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করব। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে দেখো, জানতে পারবে সমস্ত কিছু। অনেকদিন পরেই শিয়ালদাতে আসলাম, খুবই ভালো লাগছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে যে আসতে। আমরা সবাই জানি এই জায়গাটা ব্যস্ততম প্ল্যাটফর্ম। এখন আমরা শিয়ালদা টু নয়াটি লোকাল ধরে আমরা যাব অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা বসে পড়লাম আমাদের সেই ট্রেনে, আমাদের স্বপ্নর ট্রেনে, আমাদের মায়ের কাছে যাওয়ার জন্য। আর চলো এখন তোমাদের সাথে বেশি কথা না বলে শুরু করা যাক আবার 7-8 মিনিটের জার্নি। আজ অনেক দিন পরেই ট্রেনে উঠে খুবই ভালো লাগছে। অনেক দিন সেভাবে কোথাও বেরোনো হয় না, কাকা যদি না আসে এরকমভাবে কোথাও আমি বেরোই। এখন আমরা বাই বাই বলে আমরা এখন নয়াটির দিকে এখন আমরা চলে আসলাম নয়াটিতে। আর নয়াটির প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে 1 নম্বর গেটের সামনে। আর এই পাশটায় আছে অরবিন্দু রোড। আর তোমরা যদি হেঁটে যেতে চাও মন্ডামিটার দোকানের পাশ দিয়ে, মিষ্টি দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে অরবিন্দু রোড, সবাই দেখিয়ে দেবে। আর এখান থেকে তোমরা এখান থেকে গাড়িও পেয়ে যাবে। এখান থেকে তোমরা টোটো বা অটো নিয়ে নেবে, দাম করে নিয়ে নেবে। এখানে অনেক বেশি, তোমরা একটু বার্গেনিং করে নেবে। আর আমরা তো অটো নিয়ে নিই। আর তোমরা যদি হেঁটে যেতে চাও তোমাদের 10 থেকে 15 মিনিট লাগবে হাঁটা পথ। আমাদের সময় কম থেকে আমরা রিক্সা নিয়ে নিলাম। আর তোমরা চাইলেও হেঁটেও যেতে পারো। আর আমার সাথে আছে আমার ভাই, ভাই ওর স্বপ্নটা যে পূরণ করলাম, ওর মানসিক। ও আমাকে অনেক দিন ধরে বলছিল যে আমাকে নয়াটি মন্দিরে নিয়ে যা, আজকে ফাইনালি ওকে নিয়ে চলে আসলাম। আর চলো এখানে দুপাশে অনেক ডালার দোকান আছে। আর এখন আমরা মায়ের কাছে যেয়ে তারপর তোমাদের সাথে দেখা। পরপর করে দুপাশেই ডালার দোকানগুলো সাজিয়ে আছে। আর তোমরা এখান থেকে কেনার সময় একটু দাম দর করে কিনবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা মন্দিরের কাছ থেকেই ডালা কেনো। আর যেখান থেকেই ডালা কিনবে সেখানেই তোমরা যত মোবাইলটা তোমাদেরকে নিয়ে যাবে। আর বাগবাতিগুলো সব মন্দিরের পাশে যেখান থেকে ডালা কিনবে সেখানেই জমা রেখে দিয়ে যেতে হবে। আচ্ছা।
এখন আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর আজকে অনেকটা, আর দেখো কতটা লম্বা লাইন ভেতর। নৈহাটির বড় মা এরকমই, তোমরা যদি মন থেকে ডাকো সেটা তোমাদেরকে মা। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর আজকেও শনিবার গতিকে অনেকটাই ভিড়, আর আস্তে আস্তে অনেকটাই বড়, দেখো অনেকটাই কত ভিড়। আর চলো মাকে দর্শন করে নিলাম। আর মন্দিরের ভিতর কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, তাও তোমাদেরকে চুপি চুপি ভাবে দেখাচ্ছি। ধর্ম যার যার, বড় মা সবার, জয় বড় মা। এখন আমরা পুজো দিয়ে বাইরে চলে আসলাম, আর এখন আমরা খাবো এখন 20 টাকার বিনিময়ে আমরা নিয়ে নিলাম আখের রস। আর খুবই ভালো লাগছে, কারণ সারাদিন আজকে অনেকটা কষ্ট হয়েছে। তারপর আমরা চলে গেলাম একটি ছবি কিনতে মায়ের। তারপর দেখে এখানে অনেক অনেক দাম বলছে। তারপর তোমরা যদি কেনো একটু বার্গেনিং করে, তোমাদেরকে বারবার বলছি বার্গেনিং করে তোমরা ছবি কেনো, ডালা কেনো, যাই কেনো, একটু বার্গেনিং করে কেনো। আর আমাদের ফাইনালি এই ফটোটা পছন্দ হয়েছে। এটা 180 টাকা ছাড়া দেবেই না। আর অনেকগুলো দোকান খোঁজার পরে আমরা পাশের দোকান থেকে নিলাম। আর এই দাদাটা অনেক দাম বলছিল। চলো আমরা ওই পাশের দোকান থেকে ফাইনালি ছবিটা নিলাম। আর এখানে আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে 150 টাকায় দেবে নাকি। উনি বলছো মাপ করো, আমি দিতে পারবো না। তারপর আমরা মন্দিরে ঘোরাঘুরি করার পর, পাশে ঘোরাঘুরি পরে তারপর আমরা চলে আসলাম নদীর পাড়ে। আর এখানে না আসলে আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা মঙ্গলবার আর শনিবার এসো না, আর বাগবার দিনগুলো তোমরা এসো, কেন এখানে অনেকটাই পরিমাণে ভিড় হয় নৈহাটি মন্দিরে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর চলো এখন বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে অনেকটাই কষ্ট হচ্ছে। 20 minutes later. এখন এইমাত্র আমরা বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে ভাত টাত খেয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভাইটাকে পাশে দেখবেন ভাইয়ের। আর চলো টাটা বাই বাই। আর সবাই একবার করে কমেন্ট বক্সে জয় বড় মা লিখে দিয়ে যাবো। টাটা বাই বাই।